নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের ক্লাসে তোমাদের আমরা সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। অনেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমরা বা যে তোমার সাম্প্রতিক যে ঘটনাগুলো এগুলোকে তোমরা অ্যাভয়েড করো, যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কি করবো, কারেন্ট অ্যাফেয়ার্স এমনিও মনে থাকে না, ঠিক আছে। তো মানে তোমরা জিকে বেশি বেশি পড়ো, বিভিন্ন রকম তোমার ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ঠিক আছে, বা তোমার রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমস্ত স্ট্যাটিক জিকে সবগুলোই পড়ো, কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু অ্যাভয়েড করো। তো বর্তমান দিনে দেখা যাচ্ছে বিভিন্ন যে সমস্ত এক্সাম, সেটা সেন্ট্রালের হতে পারে অথবা স্টেটের হতে পারে, সেখানে জিকের মধ্যে 30%ই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিচ্ছে। তোমার যদি বিশ্বাস নয়, বিভিন্ন এক্সাম রিসেন্ট যে সমস্ত এক্সামগুলো হলো, যেমন ক্লার্কশিপ হয়েছে, ঠিক আছে, ফুড এসআই হয়েছে, এসএসসির এমটিএ, সিএইচএসএল, সিজিএল, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি অলরেডি আছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পারো, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর দিয়েছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু প্রশ্ন আসছে, সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আস্তে আস্তে জিকে সিলেবাসটা কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 30 থেকে 40% কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সকে ইম্পর্টেন্স দিতে হবে, না হলে তোমরা কিন্তু ভালো নাম্বারে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে। তো জিকে তো একই মানে তোমাদের মুখস্থ করতে হয়, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে কি হয় যে মনে রাখা একটু অসুবিধা হয়, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ নেই, প্রতিদিন নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়। তো এটাকে আমরা এই টেকনিকে পড়তে পারি যে সেটাকে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ পড়বো, ঠিক আছে। মানে একদম মিক্স 50টা ইম্পর্টেন্ট ওরম করে পড়ে কখনো কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকে না, মাথায় রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় কিছু টপিক ওয়াইজ করতে হয়, যেগুলো থেকে প্রশ্ন আসে। সমস্ত করে লাভ নাই, যেমন হচ্ছে খেলাধুলা, ঠিক আছে, যেমন হচ্ছে তোমার বিভিন্ন তোমার পুরস্কার, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে বিভিন্ন তোমার নিয়োগ, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। তো আমরা এই টপিকগুলোই কিন্তু করাবো, বেশি তোমার মানে করিয়ে লাভ নেই, যেগুলো আসার মতো সেগুলোই করাবো, ওকে। তো আজকে আমরা 2025 সালে খেলাধুলা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু দেখে নেবো, ওকে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম দেখো কি লেখা আছে, আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন রিচার্ড ইলিংওর্থ, ওকে। এগুলো কিন্তু নামগুলো মনে রাখতে হবে, ওকে। তোমরা যদি মনে প্রবলেম হয় মানে মনে রাখতে, তাহলে রিচার্ডটা মনে রেখে দাও, সমস্যা নেই, জাস্ট তোমার যেন মাইন্ডে থাকে। পুরো নামটা মনে রাখতে হবে এমন কোনো মানে নেই, তার কারণ এমসিকিউ প্রশ্ন থাকে, এমসিকিউ অপশন দেখলেই তো তুমি বুঝতে পারবে, তাই না। নেক্সট দেখো, আইসিসি মেন্স এমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 নির্বাচিত হলেন শ্রীলঙ্কার কামিন্ডু মেন্ডিস, ওকে। কোথাকার সেটাও কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো, 23, ঠিক আছে, 23 ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এর অফিসিয়াল লোগো বা ম্যাসকেট উন্মোচন করা হলো কোথায় থেকে, সেটা হচ্ছে তোমার চেন্নাই, ওকে। ম্যাসকেট লোগো মানে তোমার যে সেটার যে প্রতীক, প্রত্যেক বছর নতুন নতুন কিন্তু তোমার ম্যাসকেট এবং লোগো কিন্তু তোমার তৈরি করা হয়, ঠিক আছে। তো এটা তোমার উন্মোচন করা হয়েছে কোথা থেকে, সেটা হচ্ছে তোমার চেন্নাই থেকে, ওকে। নেক্সট দেখো, বিসিসিআই, ঠিক আছে, বিসিসিআই আমাদের বুঝতে পারছো, বিসিসিআই বোর্ড আমাদের ইন্ডিয়ানের যে ক্রিকেট বোর্ড, নামান ওয়ার্ড, ঠিক আছে, অ্যাওয়ার্ড 2025-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে, সঠিক উত্তর হবে সচিন তেন্ডুলকার। সকলেই চেনো, যারা ক্রিকেট প্রেমী মানুষ অথবা ক্রিকেট প্রেমী না, তারাও কিন্তু সচিন তেন্ডুলকারকে চেনো, তাই না। তাহলে বিসিসিআই নামান অ্যাওয়ার্ড 2025-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে, সচিন তেন্ডুলকার, ওকে। নেক্সট দেখো, দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে U19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতলো কে, ভারত, আমাদের ইন্ডিয়া, ওকে। যেগুলোতে ভারত জিতেছে সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো মনে রাখতেই হবে, সেটা তোমার মহিলা হোক বা পুরুষ হোক, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট দেখো, এই যে ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস মাস্টার 2025 চ্যাম্পিয়ন হলে কে, আর প্রজ্ঞানন্দ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার কারণ তোমার ডি গুকেশ আমাদের রিসেন্টলি তোমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তাই না, মানে বিশ্বে প্রথম হয়েছেন দাবা খেলায়। তো তাকে আবার টাটা স্টিল চেস মাস্টার এই প্রতিযোগিতায় মানে হারিয়ে আর প্রজ্ঞানন্দ কিন্তু প্রথম হয়েছে, ঠিক আছে। তো এই দুটো নাম অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। ডি গুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন, ঠিক আছে, তোমার দাবা খেলায়, আর হচ্ছে আর প্রজ্ঞানন্দ হচ্ছে টাটা স্টিল চেস মাস্টার, মানে এই কম্পিটিশনে ডি গুকেশকে হারিয়ে দিয়েছেন, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছেন, এই হচ্ছে ব্যাপার, ওকে। নেক্সট দেখো মানে 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হবে কোথায়, না চীনের হারবিনে। অনেক আছে যে এই অনুষ্ঠানটা কোথায় হবে, তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। নেক্সট দেখো, সম্প্রতি বা রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, আমাদের পুরো ওয়ার্ল্ডের যে ক্রিকেট বোর্ড, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, বর্তমানে কে তার তোমার চেয়ারম্যান আছে সেটাও পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, জয় শাহ, ওকে। এর সিও পদ থেকে পদত্যাগ করলেন কে, না জিওফ অ্যালারডাইস, ওকে। চিও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, ওকে।
নেক্সট দেখো 2025 বিভিন্ন তোমার কোম্পানির সিইও, এগুলো নাম অবশ্যই জানতে হবে, যেমন ফেসবুক, ঠিক আছে, মাইক্রোসফট, বিভিন্ন রকম সিইও, ঠিক আছে, সেগুলো কিন্তু নাম অবশ্যই মনে রাখতে হবে। তো তোমরা গুগলের সিইও কে আছেন বর্তমানে, তার যে নাম সেটা তোমরা কমেন্ট বক্সে জানো, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, গুগলের সিইও। 2025 এশিয়ান উইন্টার গেমস এর জন্য 88 জন সদস্যদের ভারতীয় দলকে অংশগ্রহণের অনুমোদন দিল ভারত সরকার। নেক্সট দেখো ইউরোপিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপ এ মেন্স 16 মিটার হার্ডলস ইভেন্টে রূপোর মেডেল জিতলেন ভারতের তেজস শীর্ষে। ওকে, নেক্সট দেখো সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের ঋদ্ধিমান সাহা। কে অবসর নিলেন, ঠিক আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার সম্প্রতি টেনিস থেকে অবসর ঘোষণা করলেন রোমা নিয়ার সাইমোনা হ্যালেপ। ওকে, নেক্সট দেখো পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকেল বল লিগ জিতলো বেঙ্গালুরু জায়ান্টস। নেক্সট দেখো প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান হিসেবে অ্যালান বর্ডার মেডেল জিতলেন ট্রাভিস হেড। ইনি কোথাকার প্লেয়ার, তো তোমার অস্ট্রেলিয়ার প্লেয়ার। ওকে, নেক্সট দেখো চণ্ডীগড়কে পরাজিত করে 38তম ন্যাশনাল গেমস এ পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতলো উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট দেখো সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো কে, ফিফা। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, মানে তোমার ক্রিকেট যেমন ইম্পর্টেন্ট সেরকম কিন্তু তোমার ফুটবলের যে নিউজগুলো সেগুলো কিন্তু তোমার ইম্পর্টেন্ট। নেক্সট দেখো চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর থিম সং কি, চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর থিম সং কি, জিতো বাজি খেলকে, ঠিক আছে, এটি গিয়েছেন কে, আতিফ আসলাম, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো এবং চ্যাম্পিয়ন ট্রফির এবছর চ্যাম্পিয়নকে তোমরা সকলেই জানো, ইন্ডিয়া, ঠিক আছে, এটা বলতে হবে না, সকলেই জানো। সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে, অস্ট্রেলিয়ার হচ্ছে মার্কাস স্টোইনিস। ওকে, নেক্সট দেখো সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন হচ্ছে ডিমুথ কারুনা রাটনে। ওকে, শ্রীলঙ্কার তিনি ক্রিকেটার। নেক্সট দেখো ওডিআই ক্রিকেট, ঠিক আছে, ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো পঞ্চম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 600 উইকেট পূর্ণ করলেন রবীন্দ্র জাদেজা। 2025 সালে চেন্নাই ওপেন টেনিস মেন সিঙ্গেল টাইটেল জিতলেন ফ্রান্সের কাইরিয়ান জ্যাকুয়েট। 2027 সালে ফার্স্ট অলিম্পিক স্পোর্টস গেম, ঠিক আছে, এটা স্পোর্টস হয়ে গেছে, এটা হবে স্পোর্টস। ওকে, অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। ওকে, ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ এ 36তম যে তোমার ন্যাশনাল গোল্ড জিতলেন পঙ্কজ আদবানি। 2027 সালে 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে মেঘালয়ে। নেক্সট দেখো আন্তর্জাতিক ক্রিকেট ইংল্যান্ডের বিরুদ্ধে 4000 রান করার প্রথম ভারতীয় ব্যাটার হলেন হচ্ছে তোমার ব্যাটসম্যান হচ্ছেন বিরাট কোহলি। মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ইভেন্টে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে। মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি একটু মার্ক করে নিও, ঠিক আছে। আর যারা এই পিডিএফটা পেতে যাও ফ্রিতে, ঠিক আছে, পিডিএফটা পেতে যাও, তারা আমাদের একদম ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে তোমার একটা লিঙ্ক দেওয়া আছে ফাইনাল স্টাডি চ্যানেলের, ফাইনাল স্টাডি অ্যাপের, ঠিক আছে, একদম গুগল প্লে স্টোরে তোমরা ফাইনাল স্টাডি সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। সেখানে তোমরা গিয়ে তোমার ফাইনাল স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নেবে। এই যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত মানে বাংলাতে একদম সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের নোটস কিন্তু আমরা দিয়ে থাকি মান্থলি, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু কালেক্ট করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা কিন্তু লাগবে না। ওকে, এবং বিভিন্ন এক্সামে তোমার সিলেবাস, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, এসএসসির বিভিন্ন এক্সাম, পিএসসির বিভিন্ন এক্সাম, রেলের বিভিন্ন এক্সাম, সমস্ত একদম সুন্দরভাবে বাংলাতে সিলেবাস বানানো আছে প্রত্যেকটা এক্সামে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং বিভিন্ন রকম তোমার প্র্যাকটিস সেট, মক টেস্ট কিন্তু ফ্রিতে আপলোড করা হয়। এবং আমাদের যারা পেইড ব্যাচ নিতে চাও যে বিভিন্ন এক্সামের জন্য, তারাও কিন্তু আমাদের ব্যাচ নিতে পারো। স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে তোমরা কল করে নিও। ওকে, নেক্সট দেখো দুর্নীতির অভিযোগে আইসিসি কর্তৃক ব্যান হওয়া প্রথম মহিলা ক্রিকেটার হলেন বাংলাদেশের সোহেলি আক্তার। ওকে, নেক্সট দেখো 2025 জানুয়ারি মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জোমেল ওয়ারিক্যান। 2025 সালে জানুয়ারি মাসে আইসিসি ওমেন প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন অস্ট্রেলিয়ার বেথ মনি। ওকে, নেক্সট দেখো হাইস্ট পেড অ্যাথলেটিক্স 2024 তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ওকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো মোস্ট ইম্পর্টেন্ট। 38তম ন্যাশনাল গেমস এ পদক তালিকায় শীর্ষে রয়েছেন সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড বা এসএসসিবি। ওকে, বিসিসিআইয়ের পুরো নাম অনেক সময় দেয়, তোমরা এগুলো কিন্তু মনে রাখবে। সম্প্রতি পুরুষদের 300 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন
হাংঝো এশিয়ান গেমসে, ঠিক আছে, ব্রোঞ্জ পদক বিজয়ী গুলভির সিং। নেক্সট দেখো, সম্প্রতি 3 মাসের জন্য বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জানিক সিনার কে সাসপেন্ড করলো ওয়ার্ল্ড অ্যান্টি ড্রপিং এজেন্সি বা WADA, ওয়াডা। ওকে, নেক্সট দেখো, 57 মিনিটের কম সময়ে শেষ করে নতুন হাফ ম্যারাথন রেকর্ড গড়েছেন উগান্ডার জ্যাকব কিপলিমো। IPL 2025-এর প্রেজেন্টিং স্পন্সর হলো ক্যাম্পা কোলা, ঠিক আছে। নেক্সট দেখো, চীনকে পরাজিত করে প্রথমবার এশিয়া মিক্স টিম ব্যাডমিন্টন টাইটেল জিতলো ইন্দোনেশিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। BBC ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার 2024 পুরস্কারে সম্মানিত হলেন ভারতীয় স্যাটার, ঠিক আছে, মনু ভাকের, মোস্ট ইম্পর্টেন্ট। BCCI প্যারা স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়ে প্যারাশুটার হয়েছে, সেটা হচ্ছে অবনী লেখাড়া। ওকে, এটা দুটো নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার 23, ঠিক আছে, 23তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত ICC মেন্স ODI ব্যাটিং র্যাঙ্কিংস এর শীর্ষস্থানে রয়েছেন শুভমান গিল, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু মনে রাখতেই হবে। আর খেলাধুলা থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় কিন্তু মানে দেখতে পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স দিলে খেলাধুলা থেকে থাকবে, একটা না, ঠিক আছে, একটা আমি জাস্ট বলে রাখলাম, মানে তোমার একটা দেখতে পাবে, মিনিমাম একটা থাকবে, দুটো তিনটেও কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট দেখো, 34 তোমার ITTF ATTU এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হলো চীনের সেনজেনে। ওকে, নেক্সট দেখো, ODI ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 11,000 রান পূর্ণ করলেন রোহিত শর্মা, মোস্ট ইম্পর্টেন্ট। বারবার বলছি, যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা মুশকিল। যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো অবশ্যই নোট ডাউন করে নাও, ঠিক আছে। আর যেগুলো বলছি সেগুলো তো তোমরা অবশ্যই রিভিশন দেবে, না পড়লে কিন্তু এগুলো মনে থাকবে না। ওকে, প্রতিদিন রিভিশন দিতে হবে। নেক্সট দেখো, মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 জিতলেন 20 বছর বয়সী ভারতীয় বিশ্বা রাজা কুমার। নেক্সট দেখো, 14তম তোমার এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলেন পঙ্কজ আবদানি। ওকে, নেক্সট দেখো, তোমার রেলওয়েকে পরাজিত করে তোমার 71তম তোমার সিনিয়র ন্যাশনাল মেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, টাইটেল জিতলো সার্ভিসেস। নেক্সট দেখো, সিডনি ক্লাসিক 2025 টাইটেল জিতলেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। নেক্সট দেখো, ওড়িশা FC কে পরাজিত করে দ্বিতীয়বার ISL উইনার্স শিল্ড জিতলো মোহনবাগান সুপার জায়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া PGTI, অনেক সময় ফুল ফর্মগুলো কিন্তু আস্ক করে, ভালো করে তোমরা কিন্তু এগুলো লিখে নিও। এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হলেন তোমার হিন্দুস্তান, ঠিক আছে, ব্যাংক। নেক্সট দেখো, মহা ওপেন ATP চ্যালেঞ্জার তোমার 100 মেন্স টেনিস চ্যাম্পিয়নশিপ একক শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের ডালিবোর সোভারসিন। ওকে, তো এতটুকুই ছিল আমাদের খেলাধুলা থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অন্যান্য ক্লাসে আমরা বাকি যে টপিকগুলো সেগুলো কমপ্লিট করে দেবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং এই যে তোমাদের করলাম, এটা প্রত্যেকটা এক্সাম, তোমার SSC বলো, ঠিক আছে, SSC PSC, ঠিক আছে, তোমার মানে যে কোনো এক্সামে, রেল ব্যাংক বলো, সমস্ত এক্সামের জন্য কিন্তু মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, WPKP। তো যারা যারা চাও এগুলো মানে ফ্রিতে, তারা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। সেই অ্যাপে তোমরা মানে মান্থলি তোমার পেয়ে যাবে, ঠিক আছে, সমস্ত জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের, 2024 সালেরও তোমার MCQ ভার্সনেও পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও। আর যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, তার স্ক্রিন নাম্বারটা তোমরা যোগাযোগ করে নিও। আর আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেটা তোমরা জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে, তোমরা জয়েন করতে পারো। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ।